চারিদিকে সবুজ পাহাড়ি উপত্যকা, তারই মাঝে অবস্থিত ছোট্ট একটি লেপচাঁদের গ্রাম। গ্রামটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৫০০ ফুট। গ্রামটির চারিপাশ জুড়ে রয়েছে ওক পাইন এবং রডোডেনড্রন গাছ। এই সুন্দর পাহাড়ি গ্রামটির নাম চারখোল। চারখোলকে বলা হয় পাখি এবং প্রজাপতির স্বর্গরাজ্য। এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ ছাড়াও মাউন্ট এভারেস্টের একটি পরিষ্কার মন্ত্রমুগ্ধকর দৃশ্য স্বচক্ষে চাক্ষুষ করতে পারবেন। দার্জিলিং, সিকিম, কালিম্পংয়ের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি যখন ভিড়ে ঠাসা, তখন এই সমস্ত পাহাড়ি গ্রামগুলি প্রায় ফাঁকাই পড়ে থাকে। কেন যে ছবির মতো এরকম সুন্দর জায়গাগুলি আজও এত অবহেলিত, তা আজও আমার মনে প্রশ্ন রেখে গেছে। পাহাড়ের প্রকৃত সৌন্দর্য আস্বাদন করতে চাইলে আপনারা বেছে নিতে পারেন এই পাহাড়ি জনপদকে। কিভাবে চারখোল আসবেন, কত টাকা খরচ হতে পারে, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চারখোলে কিভাবে আসবেন? প্রথমেই আপনি যেখানেই থাকুন না কেন, আপনাকে শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়িতে আসতে হবে। শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়িতে নেমে একটা কার বুক করে নিন চারখোল অবধি। চারখোল যেহেতু একটি অফবিট জায়গা, সেহেতু আপনি চারখোল পর্যন্ত শেয়ার গাড়ি পাবেন না, আপনাকে রিজার্ভ করেই যেতে হবে। গাড়ি ভাড়া সিজন এবং অফ সিজনে অনেকটাই ওঠানামা করে। 4 সিটার গাড়িগুলির ভাড়া ৩,৫০০ টাকা আর 7 সিটার গাড়িগুলির ভাড়া ৪,২০০ থেকে ৪,৫০০ টাকা পর্যন্ত হতে পারে। শিলিগুড়ি থেকে চারখোলে আমি যে হোমস্টে বুক করেছি তার দূরত্ব ৬০ কিলোমিটার। আমাদের গাড়ি তিস্তা লোয়ার ড্যাম পার করে সামথার হয়ে চারখোলের পথ ধরল। গাড়ির জানালার কাছে নামিয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার অপার্থিব সৌন্দর্য মন প্রাণ ভরে উপভোগ করছি। পাহাড়ি পথের সৌন্দর্য চাক্ষুষ করে আমি এসে পৌঁছালাম চারখোল। আমার হোমস্টের নাম ডি কিলিং হোমস্টে। আমাদের এই হোমস্টের চেক ইন টাইম দুপুর 12টা আর চেক আউট টাইম পরদিন সকাল 10টা। লোকেশনটাও অসম্ভব সুন্দর, আপনারা নিজেরা একবার দেখুন। জানালা খুললেই সবুজ পাহাড়ের হাতছানি, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, প্রতিটি ঘরে 2টি করে বেড পাতা। ওয়াশরুমটাও বেশ বড় এবং খোলামেলা। বাথরুমে নতুন তোয়ালে রাখা এবং অল টাইম গিজার ফেসিলিটি অ্যাভেলেবেল। প্রত্যেকটি রুমের বাইরের দৃশ্য অপূর্ব। হোমস্টের ডাইনিং রুমটাও বেশ ভালো। হোমস্টের বারান্দা থেকে চারখোল গ্রামের অপূর্ব শোভা দেখতে পাওয়া যায়। এই হোমস্টে বুক করার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করে নিতে পারেন। এখানে থাকা এবং খাওয়া নিয়ে একজনের এক রাত থাকার খরচ অফ সিজনে ১৩০০ টাকা আর সিজনে ১৪০০ টাকা পড়ে। হোমস্টেতে পৌঁছে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে হোমস্টের লন এরিয়াতে চলে এলাম। জায়গাটা রং বেরঙের ফুল দিয়ে সাজানো। অফবিট গ্রামগুলোর এটাই বৈশিষ্ট্য, প্রায় প্রতিটা হোমস্টেগুলোই বাহারি ফুল দ্বারা সুসজ্জিত। চারখোল গ্রামটিও ভারী সুন্দর। এখানকার জলবায়ু অত্যন্ত মনোরম। সব থেকে দারুণ ব্যাপার হলো এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। চারখোলে বেড়াতে এলে আপনারা পানাবুধারা ভিউ পয়েন্ট, লোলেগাঁও, কালিম্পং, লাভা, ঋষভ এই সুন্দর সুন্দর জায়গাগুলিও ঘুরে দেখে নিতে পারেন। এবারে লাঞ্চের ডাক পড়ল। ডাইনিং টেবিলে এসে দেখি বেশ ভালোই আয়োজন। আমি ভেজ অর্ডার করেছিলাম, ভাত, ডাল, সবজি, আলুর চোখা, স্যালাড, পাঁপড় ভাজা। বেশ তৃপ্তি সহকারেই খেয়েছিলাম।
বিকেলবেলাটা রেখেছিলাম পায়ে হেঁটে গ্রামটা ঘুরে দেখব বলে। এই পথে খানিকটা হেঁটে গেলে একটা ভিউ পয়েন্ট পড়ে। এই ভিউ পয়েন্ট থেকে সবুজ পাহাড়ি উপত্যকার মন মাতানো দৃশ্য উপভোগ করুন, সব ক্লান্তি দূর হয়ে যাবে। হোমস্টের ব্যালকনি থেকে সূর্যাস্তের দৃশ্যটি আমার অপূর্ব লেগেছিল। ব্যালকনি থেকে সূর্যাস্ত দেখে ইভিনিং স্ন্যাক্সে ছিল গরম গরম চা আর পকোড়া। ডিনারে ননভেজ অর্ডার করেছিলাম। মেনুতে ছিল মাংস ভাত, ডাল আর আলু ভাজা। চারখোলে বেড়াতে এলে দিব্যি 2 দিন অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। এখানকার নিরলস প্রকৃতি আর এই গ্রামের মানুষের নির্ভেজাল আতিথেয়তা সহজেই আপনাদের মন জিতে নেবে। পরিবার পরিজন নিয়ে একবার ঘুরে যান এইসব অফবিট পাহাড়ি গ্রামগুলি থেকে। একবার এখানে এলে বারবার আসতে মন চাইবে। আজ এখানেই শেষ করছি। ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি আকর্ষণীয় ঘোরার জায়গা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।